আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসবে ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরিচালকদের অনলাইন বৈঠকে আলোচনায় আসবে বিশ্বকাপ ইস্যু। নিরাপত্তা না পাওয়ার শঙ্কা বাংলাদেশের, আর প্রতিবেশীদের ঠেকানোর হুমকি ভারতীয়দের। উভয় সংকটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিকে আইসিসিতে বিসিসিআই এর প্রভাব, অন্যদিকে নিজ দেশের ক্রিকেটার। তাই মন চাইলেও মুখ খুলতে চান না কেউ। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মোস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা সকালের হলেও সন্ধ্যায় পর্যালোচনা শেষ করতে পারেনি বিসিবি। অপেক্ষায় রেখেছে রাত পর্যন্ত। আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। আমরা রাত 9:30টার সময় একটা এমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি তো পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমজাদ আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একা মোস্তাফিজের ঘটনা সামনে এনেছে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন। সামনেই যে টি-20 বিশ্বকাপ, ভারতে দল পাঠানো বা ভেন্যু পরিবর্তনের দাবির কোনো চিন্তা এখনো নেই বোর্ডের। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি হোস্ট ইন্ডিয়া। তো আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। সভাপতির কথা কেড়ে নিয়ে সতর্ক মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো। বাংলাদেশের সাথে এমন ঘটনা এবারই প্রথম, তাই সিদ্ধান্ত নিতেও 7-5 ভাবতে হচ্ছে বোর্ডকে। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। তবে গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট দুনিয়াতেও দূরত্বের প্রথম উদাহরণ তৈরি করে ভারত। এবছর সেপ্টেম্বরে হওয়ার কথা সেই সিরিজ, তারিখ ঘোষণার পরদিনই এলো এমন ধাক্কা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।